হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। রোজ রোজ তো ছবি আঁকার ভিডিও দিই, তো আজকে ভাবলাম খুব তাড়াতাড়ি কম সময় নতুনত্ব কি বানানো যায়, তাই জন্যে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করছি। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে বিনা খরচে কি করে আজকে একটা সুন্দর গলার হার বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের ঘরেই কিছু না কিছু কার্ডবোর্ডের টুকরো থাকে, সেই রকম একটা কার্ডবোর্ডের টুকরো ছিল আমার কাছে, সেটা নিয়েছি। আর নিয়েছি কিছু ম্যাচিং সুতো, আর নিয়েছি থাকা টিস্যু পেপার, আর কয়েকটা ফেব্রিক রং। ব্যাস এই হলো আমাদের মূল উপকরণ। তো বানানোর জন্য সবার প্রথমে সেই কার্ডবোর্ডের টুকরোটার গায়ে যেই মাপের আমরা লকেটটা বানাতে চাই বা পেন্টিংটা বানাতে চাই, সেটার একটা স্কেল দিয়ে মেজারমেন্ট করে নেব। মোটামুটি একটা সোজা লাইন টেনে স্কোয়ার শেপ বানাবো, আর সেটাকে কাঁচি দিয়ে কেটেও নেব। এবার কাটার সময় হাতটা আমাদের যথাসম্ভব একটু স্টেডি রাখার চেষ্টা করতে হবে, যাতে টানা লাগা কম হয়। দেখো আমাদের কাটাও কমপ্লিট হয়ে গেল। এইবারে এই যে স্কোয়ারটা নিয়েছি, এটা চারিপাশ থেকে 1.5 সেম করে ছেড়ে দিয়ে আরও একটা চৌকো বক্স কেটে নেব। আগে আমি ডটেড লাইন দিয়ে জায়গাটা একটু মেজারমেন্ট করে নিচ্ছি, যাতে আমাদের স্কেল দিয়ে দাগ টানতে সুবিধা হয় বা কাটতে সুবিধা হয়। সেই জন্য এরকম DIY ফেব্রিক জুয়েলারি বানাতে ভীষণই কম সময় লাগে, আর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়। আর সাথে সাথে দেখা যায় অনেক সময় কোথাও যাবার সময়, কোনো ফেস্টিভ্যাল বা কলেজে প্রোগ্রামে যাওয়ার সময় আমাদের শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারি থাকে না, তখন এইরকম ঝটফট শাড়ির সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি আমরা বানিয়ে নিতেই পারি, যেটা দেখলে সবাই তাক লেগে যাবে। দেখো কথা বলতে বলতে ভেতরের চৌকো বক্সটাও কেটে নিলাম। সেই ডটেড লাইনগুলো দিচ্ছিলাম না 1.5 সেন্টিমিটার করে, সেই চৌকো বক্সটাকে আমরা পেপার নাইফের সাহায্যে খুব সুন্দর করে সোজা করে কেটে নেব। কাটার সময় খুব খেয়াল রাখতে হবে যাতে হাতে ছুরি না ঢুকে যায় বা হাত না কেটে যায়। ভেতরে স্কোয়ারটা কাটা হয়ে গেলে সেই স্কোয়ারটা রেখে দেব অন্য কাজে লাগানোর জন্য, আর বাইরেটা দিয়ে আরেকটা কার্ডবোর্ডের গায়ে স্কোয়ার রেখে নেব। এইটা হবে আমাদের পেন্ডেন্টের মূল বেস। এই বেসটার গায়ে এবার আমাদের সেই টিস্যু পেপার ছিল না, সেই টিস্যু পেপারটাকে তোমরা একবার বা দুবার তোমাদের ইচ্ছে মতো যতটা তোমরা শক্ত বানাতে চাও ততটা লাগিয়ে নেবে। প্রথমে আমি ফেভিকল আঠা দিয়ে একটা লেয়ার দিয়ে তারপরে সেই টিস্যু পেপারটা ওর গায়ে একবার কোট করলাম। যদিও আমি দুবার কোট করেছি, একবার একটা দেখাচ্ছি কিন্তু আরেকবার একটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই দেখো আমি দুবারে কোট করে, আর এইটাতে তো কোট করেইছি, সাথে সাথে এই যে স্কোয়ার মাঝখানটা কেটেছে এটার গায়েতেও একবার টিস্যু পেপারের লেয়ার আঠা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। এইবার এই দুটোকে অ্যাডজাস্ট করে নাও। এই দেখো এইভাবে সুন্দর করে হালকা হাতে প্রেস করে দেব। টিস্যু পেপারে আঠা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে, তাই তোমাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না, ঝটপট রং করতে চলে যাবে। এইবারে এই পেন্টিংটের যে মাঝখানটাতে, এই মাঝখানে বেস কালারটা আমি ইয়েলো দিয়েছি, কারণ সবার পছন্দের সূর্যমুখী ফুল আঁকবো যে। ভেতরটা করেছি লেমন ইয়েলো এবং বাইরেটা করছি এক শেপ ডিপর ক্রোম ইয়েলো রং দিয়ে। খুব সুন্দর করে হালকা হাতে ধীরে ধীরে লাগাবে, যাতে রংটা ভিতরে না যায় আর কোথাও যেন সাদা না থেকে যায়। এই হলুদ রঙগুলো এত সুন্দর উজ্জ্বল হয় যে রঙগুলো দেখলেই মন ভরে যায়। কিছু আঁকার আগে রং শেকটা দেখলেই মনে হয় যেন অনেক কিছু রয়েছে এর ভিতরে। ব্যাস আমাদের ইয়েলো রং কমপ্লিট। এইবারে ভিতরে আঁকবো আমাদের সেই অপেক্ষিত সূর্যমুখী, যেই সূর্যমুখীর ভিতরটা করছি বনসাইনা রং দিয়ে। আর এর পাপড়িগুলো হবে উজ্জ্বল কমলা রঙের। এটা যদিও আমি বানাচ্ছি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে, তোমরা তোমাদের পছন্দ মতো ফুলের পাপড়ির রঙগুলো পাল্টে নিতে পারো। সাথে তোমাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পিছনের বেস কালারগুলো পাল্টে নিতে পারো।
ফুলের পাপড়িগুলোকে একটু হাইলাইট করার জন্যে বা একটুখানি ভিতর থেকে বাইরে আনার জন্যে রেড কালার ব্যবহার করছি। এই অরেঞ্জের সাথে লাল কালারটা এত ভালো যায়, এই যে কালার কম্বিনেশনটা বানাচ্ছি এটা যেন ডেডলি। যদিও আমি বানাচ্ছি একটা আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে, কিন্তু এই কালার কম্বিনেশনটা যে কোনো ড্রেসের সাথে খুব ভালো মানিয়ে যায়। সিডসের যে জায়গাটা থাকে সেই জায়গাটা হালকা হাইলাইট করার জন্যে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ডটেড করে দেব, যাতে মনে হয় ওখানটা সিডসগুলো আছে। প্রথমে ভাবছিলাম যে প্রুশিয়ান ব্লু দিয়েই ওইখানটাতে ফুলে পাপড়িগুলোকে হালকা হাইলাইট করি, কিন্তু করার সময় মনে হলো যেন ঘেটে যেতে পারে। তাই জন্য আমার কাছে একটা ব্রুস্টার পেন ছিল, সেই পেনটা দিয়ে খুব হালকা অল্প পরিমাণে একটুখানি কয়েকটা লাইন টেনে টেনে ডিপার করে দিচ্ছি। ফুলটা যখন আঁকছিলাম তখন মনে হচ্ছিল যে বাইরে আর কিছু না দিই, এরকম সিম্পলই থাকুক, কিন্তু তবুও মনে হলো যেন একটু অতিরিক্ত সিম্পল হয়ে যাচ্ছে। তাই জন্য প্রথমে চারিপাশটা একটুখানি ফাঁকা ফাঁকা কয়েকটা নকশি কাঁথা স্টাইলের দাগ দিলাম, যাতে মনে হচ্ছে একটুখানি কাভার হচ্ছে। ভেতরের সাইডটা দেওয়ার পরে মনে হলো যে বাইরের সাইডটাও দিই, তাহলে আরেকটু হয়তো বেশি ভালো লাগবে। একই স্টাইলে বাইরেটাও কয়েকটা দাগ দিয়ে দিয়ে ভরাট করে দিচ্ছি। ভেতরে তো সূর্যমুখীর পাতা আঁকার জায়গা নেই, তাই বাইরেই কয়েকটা পাতা এঁকে দেবো। যেহেতু জায়গাটা খুবই ছোট, তাই পাতাগুলো খুব ছোট ছোট করে নেব। প্রথমে তো ভাবছিলাম ফাঁকাই রাখবো, দেখো করতে করতে সবটাই ভর্তি হয়ে গেল। এভাবে তোমরাও বিনে খরচে ঘরে থাকা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে রিইউজ করাই যায়। রিইউজটা এমনভাবে হচ্ছে যেন মনে হচ্ছে একদম নতুনত্ব কিছু। আর এখন তো এরকম ডিআইওয়াই জুয়েলারি খুবই ট্রেন্ডিং। আমাদের আঁকিবুকির কাজ তো শেষ, এইবারে হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে ঝোলানোর পালা। যেহেতু এটা আমাদের বেস্টটা কাগজের, কোনো কাপড় লাগানো নেই, তাই খুবই হালকা হাতে প্রেস করে করে করতে হবে। হ্যাঙ্গিং এর জন্য এখানে আমি ফুল, ব্যাকগ্রাউন্ড আর পাতার রঙের সাথে ম্যাচ করে 3টে রঙের সুতো ইউজ করছি। সাথে কিছু কটন বলসও লাগাবো। এরকম দুটো সুতো মাপ মতো কেটে নিয়ে দুই পাশে আগে লাগিয়ে নেব, তারপরে কটন বলগুলো এর ভিতরে ইনসার্ট করে দেব। এই সুতোগুলো ঢোকানোর সময় খুবই সাবধানে এবং হালকা হাতে করবে, যাতে যদি ভেঙে যায় তাহলে এত সময় পরিশ্রম সবই জলে চলে যাবে। এখানে আমি কটন বলসগুলো ফুল এবং পাতা, ব্যাকগ্রাউন্ড সব কিছুর সাথে ম্যাচ করে সুতোর সঙ্গেও ম্যাচ করে ইউজ করছি। ঘরের এমন ফেলে রাখা জিনিস দিয়ে তোমরা ডিআইওয়াই কে কি বানাতে পারো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলো কিন্তু। দেখো কথা বলতে বলতে আমাদের টোটাল গয়নাটাই রেডি হয়ে গেল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। আর তোমার বন্ধুদের সাথে এরকম সুন্দর সুন্দর ডিআইওয়াই শেয়ার করতেও ভুলো না। এই সুতোর বলগুলো লাগানো হয়ে গেলেই আমাদের ডিআইওয়াই হার পুরো রেডি। এই দেখো, এটা হচ্ছে এটার ফাইনাল লুক। ফাইনাল লুক কেমন লাগছে সবাই অবশ্যই জানিও কিন্তু। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।